গত 3 দিন টানা বৃষ্টিতে বীরভূম জেলায় লাভপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, তৃণমূল রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুর থানার ওসি সহ অন্যান্য তৃণমূল আধিকারিকবৃন্দ। বন্যা পরিদর্শনে ফেরার পথে বোট উল্টে এই বিপত্তি হয়। কপাল জোরে সবাই অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই বোটে 13 জন ছিলেন, কারো কোনো লাইফ জ্যাকেট ছিল না, সকলেই অক্ষত অবস্থায় আছেন, কারো কোনো ক্ষতি হয়নি। বিগত ওখানে আমরা গাছের জন্য ফেসে গেছিলাম, সবাই তলিয়ে গেছিলাম, গ্রামের লোক ছুটে এলো এবং যে দু-একজন ছিল একটা গাছ চলে এলো, সবাই গাছ থেকে ধরে যতজন ছিলাম আমরা 12 জন। এখানকার এমপি ছিলেন, দাদা ছিলেন, আমি ছিলাম, আরো ব্লক সভাপতি ছিলেন, সবাই মোটামুটি যেতে যেতে এখানে একটা বাস ঝাড় আসে, বন্ধ হয়ে যায় মেশিনটা, আমাদের স্পিড বোটটা বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমাদের লাইফ জ্যাকেট আমাদের ছিল না, এক নম্বর কথা। এই বাসের ঝাড়টা ধরতে গেছে আর সঙ্গে সঙ্গে লোড ছিল 11 জন ছিলাম, একবারে উল্টে গেল। আমরা তলিয়ে মাটির তলায় একবারে ঢুকে গেছিলাম। আমরা যে কিচ্ছু দেখতে পাই না, এমন অবস্থা যে আমরা কি করব, আমাদের সেরকম অবস্থা। আমাদের পাল্টি মেরে গেলাম। এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি, কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি, তলিয়ে যাচ্ছি একদম, মানে মৃত্যুর শিওর হয়ে গেছে আর কি। তখন তার অন্য কিছু করার নেই, তলিয়ে যাচ্ছি, নিয়ে এপাশ ওপাশ করতে একটা ডাল পেয়ে গেলাম। ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠতে পারলাম আর কি। ডালটা পেয়েছিলাম বলে, নাহলে কি করে দুর্ঘটনাটা ঘটলো। যে স্পিড বোট করে গেছিলাম, আমরা যে স্পিড বোটে করে গেছিলাম, হঠাৎ করে সেই স্পিড বোটে যে প্রপেলারটা, সেইটা জলের তলায় কোনো গাছ আছে, সেই গাছে আটকে গেল, যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়া তো একটা ঘূর্ণি ছিল, আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি, সেই ঘূর্ণি ছিল, সেই ঘূর্ণিতে স্পিড বোটটা করে ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে উঠে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।